আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আগামী 15 এপ্রিল তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে এবং আর মাত্র 3 দিন রয়েছে। 3 দিন তোমরা গ্যাপ পেয়েছ, এই 3 দিনের গ্যাপটাকে প্লিজ কাজে লাগাও। আমি অলরেডি সাজেশন দিয়েছি, সেটা তোমরা ফলো করতে পারো এবং আজকে মূলত দেখাবো একটা প্যারাগ্রাফ দিয়ে কীভাবে তুমি সমস্ত প্যারাগ্রাফ লিখতে পারবা সেই বিষয়টা। তো এইচএসসি পরীক্ষার্থীরাও ফলো করতে পারবা এবং এসএসসি পরীক্ষার্থীরা তো এখনই তোমাদের ফলো করা উচিত, তোমাদের সামনে যেহেতু বোর্ড পরীক্ষা 2 দিন বাদে। সো দেখো, এখানে একটি মাত্র প্যারাগ্রাফ মুখস্থ করে সকল প্যারাগ্রাফের উত্তর লেখার নিয়ম। একসাথে অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ করা অনেক কষ্টকর, তাই যে সব শিক্ষার্থী একটি প্যারাগ্রাফ করে সব প্যারাগ্রাফ উত্তর দিতে চায় তাদের জন্য আমরা সুন্দর 5টি ফরম্যাট রেখেছি, যার মাধ্যমে সকল প্যারাগ্রাফ লেখা যাবে। সো এখন 5টা ফরম্যাট আমি দেখাবো, আর এটা আমি বলতেছি যে সাজেশন যে দিয়েছি ওই সাজেশনটা আগে তোমরা কমপ্লিট করো। কমপ্লিট করার পরও যদি কমন না আসে কিংবা না করতে পারো, একদম জিরো খালি খাতা দেওয়ার চেয়ে কিছু লেখা তো ভালো। সো প্রথমে আমি রেকমেন্ড করি যে তুমি এমনিতে পড়ো, এমনিতে শিখো, যেগুলো আমি সাজেশন দিয়েছি সেগুলা। তারপরে যদি ওইখান থেকে পড়ে কমন না আসে সেক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, কারণ এখানে তোমার এটা একটু পরে মানে ওই সময়ের জন্যই, যদি কমন না পড়ে তার জন্যই সবচেয়ে বেস্ট হচ্ছে তোমার তোমার বেস্ট সলিউশন হচ্ছে তোমার এমনিতে শেখা নর্মালি। আর এই যে ফরম্যাট এগুলো হচ্ছে অপশনাল, হ্যাঁ, একদম ঠেকলে পড়ে আর কি, যেটা বলে যদি কমন না আসে তখন। সো প্রথম যে ফরম্যাটটা রয়েছে সেটা হচ্ছে সকল প্রকার সামাজিক সমস্যা। আমাদের সমাজে যত ধরনের সমস্যা রয়েছে এই ধরনের সব সমস্যা আমরা এক ক্যাটাগরিতে রেখে প্যারাগ্রাফ লিখতে পারি। এখানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রয়েছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন, টেরোরিজম, যতগুলোই আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, ড্রাগ অ্যাডিকশন, চাইল্ড লেবার, ডেঞ্জারাস অফ স্মোকিং। সো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিচে কারাপশন, পপুলেশন প্রবলেম, অ্যাসিড থ্রোয়িং। সো এখানের মধ্যে আমার কয়েকটা দেখবা সাজেশনে রয়েছে। সাজেশনটা বলবো যে আমার রিসেন্ট ভিডিওতে দেখে আসো, হ্যাঁ, প্রয়োজন আমি লিঙ্ক দিয়ে দিব। সো এখন কথা হচ্ছে যে ভাইয়া এগুলা তুমি কিভাবে লিখবা, এই দেখো এইগুলো হচ্ছে এইভাবে লিখবা। এইটা হচ্ছে তোমরা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি চাইলে নিতে পারো, কারণ আমি তোমাদেরকে পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। পিডিএফ লিঙ্ক কোথায় পাবা ভাইয়া, কোথায় পাবা তোমরা পিডিএফ লিঙ্ক? ডেসক্রিপশনে। সো যারা দেখতেছো ডেসক্রিপশনে যাও, গিয়ে লিঙ্কে প্রবেশ করার পর তুমি ডাউনলোড করে নিতে পারো আর কি। এটা হচ্ছে টপিকের নাম লিখবা, যে এই জায়গায় টপিক আছে এই জায়গায় জাস্ট টপিকের নাম হবে। সো বাদ বাকি কিন্তু সেম। টপিক ইজ এ গ্রেট অ্যান্ড টপিক বলে কি, টপিকের নাম লিখবা। ধরো এখানে দিলাম কারাপশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার কান্ট্রি বাট অলসো ফর আদার কান্ট্রিজ টু। তারপরে এইভাবে লিখবা। এটা হচ্ছে বাংলা অনুবাদ তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো সেই ক্ষেত্রে আমি বাংলা অনুবাদটা দিয়ে দিয়েছি। সো আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অল কাইন্ডস অফ গুড কোয়ালিটিস, সব ধরনের ভালো গুণ। এখানে ভ্যালু অফ টাইম আছে, পলাইটনেস আছে, অনেস্টি, ডিসিপ্লিন, ট্রুথফুলনেস, হোপফুলনেস, ফ্রেন্ডশিপ, কাইন্ডনেস, চ্যারিটি, যত ভালো গুণ রয়েছে, ভালো বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটা ভালো ধরনের গুণ বৈশিষ্ট্য প্যারাগ্রাফগুলো তোমরা এইভাবে রাখবা, এইভাবে লিখবা আর কি। সো এটা একটু কম গুরুত্বপূর্ণ, বাট তাও এটা শিখে রাখবা, আসতে তো পারি ঠিক না, একদম তো কম গুরুত্বপূর্ণ। লাইক তোমার ট্রুথফুলনেস, এটা খুব গুরুত্বপূর্ণ, ডিসিপ্লিনের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সেটা এইভাবে লিখবা। ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ আওয়ার সাকসেস ইন লাইফ, ইট এনরিচেস সেলফ কনফিডেন্স অফ আওয়ার রানিং লাইফ, ইফ উই ওয়ান্ট টু রিচ আওয়ার এইম উই মাস্ট অ্যাটেন্ড সাচ কোয়ালিটি। সো ভাইয়া এটা তুমি পড়বা এবং নিচে তো বাংলা অনুবাদটা দেওয়া আছে। এখানে টপিকের থেকে জাস্ট বিষয়টা লিখছি, এটা জাস্ট টপিকের নাম হবে, এটা আবার টপিক লিখে দিও না। অল কাইন্ডস অফ সাইন্টিফিক থিংস, সকল ধরনের বৈজ্ঞানিক জিনিসপত্র যেগুলো আবিষ্কার করা হয়েছে, যেমন ইন্টারনেট, স্যাটেলাইট, কম্পিউটার। এখানের মাঝে মোবাইল ফোনটা খুব গুরুত্বপূর্ণ, ইন্টারনেটটা খুব গুরুত্বপূর্ণ, ইমেলটাও আসে মাঝে মাঝে। সো এগুলা এই ফরম্যাটে লিখবা এবং এগুলো কিন্তু ততটা তোমার পারফেক্ট না বলতে পারো, কারণ পারফেক্ট কীভাবে হবে, তো এখানে তো আমরা এক ক্যাটাগরিতে সবগুলো লিখছি না, যেমন এখানে তো 5টা আছে, 5টা জাস্ট আমরা একটা নিয়মে লিখবো। সেক্ষেত্রে তো 5টা তো 5 রকম, আমরা যদি আলাদাভাবে লিখতাম সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হতো, কিন্তু একটু বেশি কোয়ালিটিফুল হতো। কিন্তু এখানে 10টা যখন আমি একটাতে লিখবো ততটা কোয়ালিটিফুল তো হবে না ভাইয়া, সেটা তোমাকে বুঝতে হবে। আর এটা কখন, আমি প্রথম ভিডিওর শুরুতেই বলছি যে এটা তোমার যদি কমন না পড়ে, সব পড়ে শেষ, সাজেশন কমপ্লিট আমার, হ্যাঁ, এই যে বোর্ড শেষ, তখন তুমি একদম 0 দেওয়ার চেয়ে এটা দিলে 6, 7, 8 পাবা, 6, 7, 8।
লেখার মানগত মান। আর ওইটা যদি ওইভাবে তুমি যদি পড়ো যেভাবে মেইনলি শিখে মুখস্থ করে ভালোভাবে পড়ে, সেক্ষেত্রে তুমি 9 কিংবা 10 পাবা, 100% 10ই দিবে সব ঠিকঠাক থাকলে, কিংবা 9 পাবাই। এটা 6, 7 এতটুকুই, সর্বোচ্চ 8 তাও দিতে পারে যদি ভালোভাবে লিখতে পারো, একটু এক্সট্রা নিজের মতো করে সুন্দরভাবে। অনেকে তো লিখতে পারে, সো যারা মোটামুটি পড়াশোনা করে, পড়াশোনার উপরে থাকে, তারা লিখতে পারে। সো এটা তো দিলামই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এখানে আরও বিস্তারিত পেয়ে যাবা। So we live in an age of science and technology. With the help of science and technology, we have invented many wonderful things. Topic naam likh by is one of them. It is blessing of science for the world. Today we can enjoy various objectives of the world তারপর এটা হচ্ছে সাবজেক্টের নাম। সো এটা হচ্ছে এর বাংলা অনুবাদ। তোমরা বাংলা অনুবাদটা পড়তে পারো, বাংলা অনুবাদটা পড়লে অনেক সময় আমরা ট্রান্সলেট করে লিখতে পারি। সকল ধরনের হবিস, শখ, সিঙ্গিং সং, কিপিং এ ডায়েরি, ফিশিং, সুইমিং, গার্ডেনিং, পেন্টিং, কমেন্টে জানাতে পারো তোমার শখ কোনটা স্পেশাল। সো তোমার শখের উপরে যদি প্যারাগ্রাফ চলে আসে, সেক্ষেত্রে তো কথাই নেই, নিজের মতো করে লিখতে পারবা মোটামুটি ইংলিশটা ভালোভাবে ট্রান্সলেট করতে জানলে। সো এটা হচ্ছে এইখানের এটা ফরম্যাটটা, বাংলা অনুবাদন রয়েছে। এখানে হচ্ছে সব ধরনের মহান ব্যক্তিত্ব, অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটিস, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাদার তেরেসা, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, গ্রেট পলিটিশিয়ান, বার্থ ইনফ্লুয়েন্স অফ গ্রেট ম্যান, দ্য টিচার ইউ লাইক মোস্ট, ইউর ফেভারিট প্লেয়ার, ইউর ফেভারিট পার্সন। তোমার ফেভারিট প্লেয়ার কে বলো তো, বলতে পারো চাইলে। ইউর ফেভারিট পার্সন, ইউর আইডিয়াল ম্যান, ইউর ফাদার বা মাদার, মাই ফেভারিট ফ্রেন্ড। এটা হচ্ছে তুলনামূলক কম আসে, তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলো, নিচে দেখতে পাচ্ছ। সো এটা শেষ। আমাকে যদি বলো যে ভাই কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি বলবো যে প্রথম টপিকটা ইম্পর্টেন্ট। এখান থেকে বেশিরভাগ প্যারাগ্রাফ আসবে, তুমি লক্ষ্য করবা। সকল বোর্ডই তুমি এখান থেকে পাবাই, একটা না একটা বোর্ডে পাবাই, বেশ কয়েকটা বোর্ডে পাবা, শুধু একটা না। এনভায়রনমেন্ট পলিউশনটা আমি সাজেশন দিয়েছি, সাজেশন ডিসক্রিপশনে আবার দিয়ে দিবে, সমস্যা নেই। ওইখানে লিঙ্কে প্রবেশ করে তুমি জাস্ট সাজেশনটা দেখে নিবা। সো এইগুলা বললামই তো, এই কয়েকটা এইগুলো খুব গুরুত্বপূর্ণ। আর এখানের মধ্যে কি আছে, এখানে তো বললাম ট্রুথফুলনেস, ডিসিপ্লিন। তো আজকের মতো এই পর্যন্ত। ফ্রেন্ডসের কাছে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো, এটা গুরুত্বপূর্ণ, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবো। আমরা পরবর্তী সমস্ত আপডেট, এডুকেশন রিলেটেড টিপস, ট্রিক সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা। আর আরেকটা কথা বলি, এখানে আজকে যখন আমি ভিডিওটি করছি 11 তারিখ, আজকে 11 তারিখ যখন আমি ভিডিওটি করছি, সো 12, 13, 14 এই 3 দিন সময় তোমাদের কাছে পুরো রয়েছে, প্রায় 72 আওয়ার্স। আমার ভিডিওটা রাত্রেই পাবলিশ হয়ে যাবে 10টার মতো এদিকে। সো এই 72 ঘন্টাকে কাজে লাগাও, ভালোভাবে পড়াশোনা করুন। যারা বাংলা প্রথম পত্র ভালো দাও নাই, তাদেরকে দ্বিতীয় পত্র ভালো দিতে হবে। আর যারা ইংরেজি প্রথম পত্র যদি তুমি ভালো দাও, তাহলে ইংলিশ সেকেন্ড একটু চাপটা কমে আসবে। যাদের A+ বলো, পাস বলো, যাই বলো, কারণ এগুলোতে কিন্তু একসাথে পাস কিংবা একসাথে A+ কাউন্ট করে মার্কস সবগুলা। আজকে আমাদের পর্যন্তই, আল্লাহ হাফিজ।